বড় বড় জায়গায় ধোকা খাবেন। আচ্ছা, যাই হোক, নিজেকে বিশ্বাস করা যায় না। আচ্ছা, আমরা স্টপ করে একটা সুন্দর স্টোরি শেয়ার করি। আমার ঈদের দিন একটা ক্লায়েন্টের পেমেন্ট আসছিল। পেপাল বলে অনেকে চিনেন বা চিনেন না। পেপালে হচ্ছে এমন একটা সিস্টেম যে হচ্ছে আপনি টাকা নিয়ে টাকা আবার ব্যাক নিতে পারবেন। মনে করছে আপনি বিকাশে আমাকে টাকা দিয়েছেন 10,000, টাকাটা আবার ব্যাক নিতে পারবেন। এরকম বিষয়টা। ওই পেপালে টাকা দিয়ে আবার টাকা যাতে মনে হয় যে ব্যাক নিব, ব্যাক নেওয়া যায়। তো ক্লায়েন্ট আমাকে টাকা দিয়েছে, টাকা দিয়ে আবার ব্যাক নিয়েছে। ওকে, তে আমি ক্লায়েন্টকে মেসেজ দিয়ে একটা কথাই বললাম যে হচ্ছে ওই পেপার আর বাংলাদেশে চলে না, ইউএস এর জন্য। ওকে, ইউএস এর আমাদের মাধ্যমে ওখানে পেমেন্ট আসছিল। আমি ওনাকে বললাম যে আপনি যে আমাকে এমন করলেন, আপনি একজন মুসলিম, আমার সাথে এমন করলেন, আমি আপনার প্রতি ইয়ে করে রাখলাম, এবার এমন কিছু কয়েকটা মেসেজ দিয়েছিলাম হচ্ছে। তারপরে ওনাকে বললাম, উনি আবার যাই হোক 3-4 দিন 5 দিন পর উনি ভাবছে, হয়তো চিন্তা করেছে যে এটা ঠিক না, 2 নাম্বারই করা। ওমানের একটা ক্লায়েন্ট, উনি টাকাটা আবার আজকে রিটার্ন করেছে। বিষয়টা অনেক মজার। যাই হোক, আমরা হচ্ছে এখন নিজের দিক থেকে সৎ থাকার চেষ্টা করবো, কে কি করতে সেটা আমাদের ভাবার বিষয় না। আমরা ক্লাস রিস্টার্ট করি। ওকে, এখন হচ্ছে একবার আমরা হচ্ছে কি শিখাইছিলাম, কেমনে কি ডিটেলস একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। রেকর্ডটা কি অন হয়েছে? আমরা দেখাতেছিলাম এসইও। এসইও কিভাবে করবো, কেমনে কি ভাই, এসইও জিনিসটা কি, কিভাবে কাজ করে, কিভাবে কি, এই বিষয় নিয়ে আমরা হচ্ছে দেখাতেছিলাম, রাইট? এখন হচ্ছে আমরা এসইও বিষয় নিয়ে আমরা দেখাচ্ছিলাম, এগুলো নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম। এসইও কি, এখন আমরা এটা এসইও টাইটেল কিভাবে লিখবো, তারপর হচ্ছে ডেসক্রিপশন কিভাবে লিখবো, ট্যাগ কিভাবে লিখবো, এগুলো নিয়ে চ্যাটজিপিটি নিয়ে আমরা দেখাচ্ছিলাম, রাইট? এবং এটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালে করা যাবে। একটা হচ্ছে দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে মোবাইল থেকে করতে পারবো, ল্যাপটপ থেকে করতে পারবো। মোবাইল থেকে করার জন্য হচ্ছে একটা অ্যাপস আছে, ইউটিউব স্টুডিও। এই অ্যাপসটা ডাউনলোড করে আমরা করতে পারবো। আর ল্যাপটপ থেকে হলে আমরা কি করতে হবে, ল্যাপটপ থেকে হলে কি করতে হয়, ল্যাপটপ থেকে হচ্ছে একটা আহ, ক্রোম থেকে করতে পারবো। আরেকটা বিষয় সবাইকে ক্লিয়ার করে, যে কোনো কাজ মোবাইল থেকে করা যায়, ল্যাপটপ থেকে করা যায়। মোবাইল থেকে করতে হলে অ্যাপস ডাউনলোড করতে হয়, বা এই যে ক্রোম থেকে করতে হয়। ক্রোম থেকে হলে ডেস্কটপ সাইট করতে হয়, মানে ইউটিউব স্টুডিও। এই যে ইউটিউব স্টুডিও, এই যে ইউটিউব স্টুডিও, এই যে ইউটিউব স্টুডিও, এটার মাধ্যমে আমরা সবকিছু কাজ আমরা, এই যে ইউটিউব স্টুডিও হচ্ছে। ওকে, এই যে ইউটিউব স্টুডিও, এখানে কিন্তু আমরা এসে সবকিছু কাজ আমরা করতে পারবো। ওয়েট, এই যে এখানে হচ্ছে এটা চ্যানেলের ড্যাশবোর্ড, এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে হয়। ওকে, আপনারা কিন্তু এটা মোবাইল থেকেও আপনি করতে পারবেন। যে ইউটিউব স্টুডিও, এই যে এখানে আপনি সার্চ করে, ক্রোমে এসে সার্চ করে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে আপনি এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। আমি একবার দেখাই, এবং এটা কালকে কালকে আমরা হচ্ছে যে কোনো একজন মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দিবেন, এবং তার স্ক্রিনটা দেখে দেখে আচ্ছা। আর এবার একটা ভালো হয় যে মোবাইল থেকে কিভাবে আমরা অ্যাপসটা ডাউনলোড করি, এটা আমি রেকর্ড ভিডিও একটা দিয়ে দেবেন, ওটা আপনি দেখবেন। আর আমি আজকে ল্যাপটপ থেকে দেখা যেটা আপনারা যদি রেকর্ড ভিডিও দেখে যারা মোবাইল থেকে তারা যদি আসলে পার্সোনালি বুঝতে না পারেন, তাহলে কালকে মোবাইল থেকে একদম লাইভে আমরা আরেকবার দেখাবো। ওকে, আর হচ্ছে আমরা এটা ক্রোম থেকে করতে হলে যে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবো। আমার কথা বোঝার চেষ্টা করুন ভাই, বুঝি না তো পারি না, আগে আমার কি বলতে সেটা বোঝার চেষ্টা করেন। থ্রি ডটে ক্লিক দিবেন, ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন ক্রোমে গিয়ে। ওকে, ক্রোম ক্রোম, গুগলে না কিন্তু ভাই, এটা ক্রোম। ক্রোম খুঁজেন। এটা এখানে একটা ডেস্কটপ সাইট আছে। ডেস্কটপ সাইট মানে হচ্ছে ল্যাপটপের মতো ইন্টারফেস, জুম করে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, এইরকম। ডেস্কটপ সেট করার পর এই যে ইউটিউব স্টুডিও, এখানে গিয়ে করতে আপনি কাজ করবেন। আর একটা বিষয় হচ্ছে, এই কাজটা করতে হলে আপনি ইউটিউব চ্যানেল খোলা লাগবে। আপনি যখন চ্যানেল নাই, সেক্ষেত্রে আপনি এত হ্যাসেল বা এত প্যারা নেওয়ারও দরকার নাই। আমি যেটুকু দেখা যায় আপনি দেখে রাখেন, পরবর্তীতে যখন আপনি ক্লায়েন্ট চ্যানেল অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি এরকম করে কাজ করবেন। আপনি যদি ক্লায়েন্ট চ্যানেল অ্যাক্সেস দিয়েছে, আপনি কাজ করতে পারছেন না, আমাকে বলবেন ভাই কাজ করতে পারছি না, জিমেল পাসওয়ার্ডটা আমাকে পাঠিয়ে দিবেন। আপনার কাজটা আমি 2 মিনিটের, সর্বোচ্চ আমার 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, 2 থেকে 3 মিনিটের ভিতরে কাজটা করে আপনাকে জমা দিয়ে দেবো। এবং আপনাকে লাইভে এসে দেখাই দেবো, সেটা রেকর্ড ভিডিও পাঠিয়ে দেবো, আপনি তারপরে ওইটা দেখে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে কাজটা এখন শিখে রাখেন, প্র্যাকটিক্যাল এটা করার দরকার নেই। চ্যানেল ট্যানেল খুলতে হবে, আপনি তো চ্যানেল খোলার তো কাজ করতেছেন না, তাই না? আপনি ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে, আপনি এইভাবে গিয়ে কাজ করবেন জাস্ট। ওকে, এখানে ইন্টারফেস পাইতেছেন হচ্ছে, আমি মোবাইল থেকে আর একটা রেকর্ড ভিডিও দিয়ে দেবেন, দেখলে আরো মজার পাবেন, বা প্লাস আরো বুঝতে পারবেন ভালো। এখানে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে এখানে কি কন্টেন্ট, এখানে কন্টেন্টে ক্লিক দিলাম। কন্টেন্ট হচ্ছে, এখানে কন্টেন্ট হচ্ছে মানে সব ভিডিওগুলো কি অবস্থায় কেমনি কি আছে এটা। উম, আচ্ছা, এই যে এখানে যাই আমি, এখানে গেলে ভালো হয়। ইউটিউব স্টুডিও ডেস্কটপ,
আপনি ডেস্কটপ লেখা লাগবে না, খালি ইউটিউব স্টুডিও লিখবেন, ওকে, তাহলেই হবে। থিওরিটিক্যালি ডেস্কটপ সেট করে নেবেন, একই বিষয়। আমি এখানে আবার চাইতেছি। আর একটা আমাদের মেন সমস্যা হচ্ছে যে আমরা নিজের মতো করে ভাবি, সে কি বলতে চাচ্ছে তার কথাগুলো মাথায় নিয়ে খুব মনোযোগ দেওয়া, ওকে, কন্টেন্টে আসবো। কন্টেন্টে এসে যে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এডিট অপশন, এডিট অপশনে গিয়ে আমরা এডিট করব। এখানে দেখেন যে কি একটা বিষয়, সেই বিষয় নিয়ে হচ্ছে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার কত, এখানে ক্যারেক্টার হচ্ছে 100 ওয়ার্ড। 100 ওয়ার্ডের ভিতরে হচ্ছে আমরা একটা টাইটেল লিখতে হবে। এটা হচ্ছে টাইটেল একদম শর্ট হয়েছে, কত ওয়ার্ড, 60 ওয়ার্ডের ভিতরে টাইটেল হয়েছে। এখন হচ্ছে মান্থলি, ওকে, $400 মান্থলি প্রজেক্ট মিটিং, $400 মান্থলি প্রজেক্ট মিটিং। ক্লায়েন্ট আপনাকে এটুক দিয়েছে, এটুক দিয়ে আপনি হচ্ছে টাইটেল থেকে এটুক, এটা দেখে আপনি হচ্ছে চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে লং একটা ডিসক্রিপশন রেডি করবেন। একটা হচ্ছে তারপরে হচ্ছে কি করবেন, তারপর হচ্ছে একটা টাইটেল, এটা টাইটেল রেডি করবেন, একটা ডিসক্রিপশন রেডি করবেন। তারপরে হচ্ছে কি করবেন, এই যে এখানে ট্যাগগুলো রেডি করবেন। এই ট্যাগগুলো শো করে না, এই ট্যাগে যেখানে শো করবে, এই যে এখানে ট্যাগগুলো আপনি রেডি করবেন। এখানে এখানে হচ্ছে 500, ওকে, 500 ওয়ার্ডের ভিতরে একটা ট্যাগগুলো রেডি করবেন, ওকে। ওকে, আমরা মোটামুটি বুঝলাম। তারপর হচ্ছে আরো অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল অ্যান্ড স্ক্রিন কার্ড। সাবটাইটেল বিষয়ে একটু বলি। সাবটাইটেল এটা একটা অনেকগুলো সেক্টর, তো অনেকে বোঝার চেষ্টাই করেন না, বোঝার চেষ্টা করেন ভাই, ওকে। বারবার বলতেছি, সাবটাইটেল, সাবটাইটেল হচ্ছে কি, সাবটাইটেল কি ভাই, জানি আমরা। সাবটাইটেল হচ্ছে, বলে না, ইংলিশ মুভির সাবটাইটেল কি, ইংলিশ মুভির সাবটাইটেল দেখতেছি মানে হচ্ছে এর নিচে লেখা, ওকে। এই যে অটো, অটো, এটা হচ্ছে আমিও লিখলাম যে সাবটাইটেল, মনে করি এটা আমি ইংলিশে কথা বলতেছি, এখন ক্লায়েন্ট বলেছে যে আমি যেখানে এই ভিডিওগুলো দেখে আমাদের এখানে ইংলিশে আছে, স্পেনিশ ভাষায় কথা বলে, উর্দু ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, তুমি সাবটাইটেল দিও, ওকে। তাহলে আমরা কি করবো, সাবটাইটেল দেবো। এই সাবটাইটেল দেখছেন, এটা ফলো করেন স্ক্রিনটা, এই যে সাবটাইটেল দেখতে পাচ্ছেন, তাহলে এই যে এটা সাবটাইটেল হয়ে যাচ্ছে। তাহলে সাবটাইটেল মানে হচ্ছে একটা ভিডিওর যে ভাষাটা কথা বলতেছে, সেই ভাষাটা কথাটা আমরা হচ্ছে নিজ দিয়ে লিখাকে সেটা সাবটাইটেল বলে। এইগুলোর জন্য কখনো হায়ার করে না, এগুলো লাগবে না। এইগুলো লাগবে না, মনে করেন যে 500 কাজের ভিতরে একটা কাজ এমন সাবটাইটেল হতে পারে, কিন্তু এগুলো লাগবে না, ওকে। এইগুলো লাগবে না। সেক্ষেত্রে এইগুলো দেওয়ার দরকার নাই, সাবটাইটেল এভাবে লিখতে হবে। তারপরে ভিডিওটা আবার যখন প্লে হবে এইভাবে লিখতে হবে। এইগুলো মনে করেন যে 100টা কাজের ভিতরে, 500টা কাজের ভিতরে একটা, আপনি এটা শিখে রাখলেন তাই, কিন্তু যে কোনো সময় বলতে পারে তাই। তাহলে ভিডিওতে কি কথা বলতেছে এটা হচ্ছে সাবটাইটেল, এইভাবে আপনি করা বা এইভাবে কাজ করতে হবে। আমি একটু মাইকটা আনমিট করবো যেন আপনারা আমাকে ইনশোর করেন যে হচ্ছে কাজ সব বুঝতে পেরেছেন নাকি, কি কি বললাম। ফার্স্ট কথা বলতে হবে, স্মার্ট হবে অনেক। সাবটাইটেল কি বলেন তো? হ্যাঁ, মুভি না, যে কোনো বিষয়, সেটা হচ্ছে যে কোনো বিষয়, ভিডিওতে যে কোনো বিষয় বলতেছে। মুভির কথা বললাম যে হচ্ছে মুভি অনেক দেখি না, মুভি দেখে যে সাবটাইটেল অনেকে দেখে, সেটা আমি বললাম। তো হচ্ছে অ্যান্ড স্ক্রিন, মাইকটা অন করা থাক প্লিজ, কেউ সাউন্ড করেন না প্লিজ, মাইকটা সবাই স্টপ করে রাখেন। কে ভাই? আকরাম ভাই, নিয়ন্ত্রণ করা যায় না ভাই, দেখছেন, এখন না দোষ আমার। ওকে, মাইক আনমিট করে রাখতে দেখছেন, একজন নিজেকে, আমরা নিজেকেই কন্ট্রোল করতে পারি না, এখন হচ্ছে মাইক আনমিট করে আমার ক্লাস ক্লাস নিতে হবে, কিছু তো করার নাই। আপনারা যাতে আমাকে সুযোগ না দেন, আমরা কেমনে কি করবো, ওকে। আচ্ছা, কিছু বলার নেই। আচ্ছা, অ্যান্ড স্কিন মানে কি? অ্যান্ড স্কিন মানে কি, অনেকে বলি না যে ভাই, এই যে এখানে আমি একটা কথা বলতেছি, এই যে আমার এই কোর্সটা দেখে তুমি এটা কালকে একটা প্রথম পার্ট হয়ে গেছে, আজকে দ্বিতীয় পার্টের ক্লাস, তাহলে এই প্রথম পার্টের ভিডিওটা তুমি এই যে আই বাটনে ক্লিক দিলে প্রথম পার্টের ভিডিও দেখতে পারবা। এই যে এরকম দেখতে পাচ্ছেন, এই যে বা ভিডিওর লাস্টের দিকে এরকম দিতে দিতে মনে করেন একটা হচ্ছে কি হয়েছে, একটা নাটক হয়েছে, এরকম নাটকের অনেক পার্ট থাকে, তাই আমি বোঝাচ্ছি। সেটা দেখবেন যে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, এরকম পার্ট, তৃতীয় পার্ট এরকম দিয়ে দেয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে আমরা কি সাবস্ক্রাইব বাটন বা লাস্টের দিকে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো, বা চ্যানেলের কোনো কিছু অ্যাড করবো, সাবটাইটেল অ্যাড করবো, প্লে লিস্ট অ্যাড করবো, বা ভিডিও অ্যাড করবো, বা চ্যানেল লিঙ্ক অ্যাড করবো, চ্যানেল লিঙ্ক অ্যাড করবো মনে করেন, হচ্ছে তাহলে একটা ভিডিও লিঙ্ক অ্যাড করে দেবো, মনে করেন চ্যানেল ফাইবার, যে কোনো ভিডিওর লিঙ্ক আমরা অ্যাড করে দিতে, অর্থাৎ এটা হচ্ছে চ্যানেল লিঙ্ক, মানে যে আপনি যদি আর একটা চ্যানেল থাকে, সেই চ্যানেল লিঙ্ক আপনার নাম দিয়ে সার্চ করে, নামটা দিয়ে সার্চ করে, বা চ্যানেল লিঙ্ক সার্চ করে আপনার চ্যানেল লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন।
এখন হচ্ছে আমি মনে করেন যে হচ্ছে অ্যাড করব ভিডিও, ভিডিও অ্যাড করবো তাহলে এখানে ভিডিও অ্যাড করব, তাহলে ভিডিও এখানে সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আপলোড ভিডিও, যেখানে গিয়ে আমরা একটা ফাইল আপলোড, কোন ভিডিওটা হচ্ছে আমি এখানে আপলোড করব সেটা, মানে কোন জায়গায় ভিডিওটা আমি দেখাবো, মানে যারা যারা ভিডিও দেখবে তারা আমরা ভিডিওটা কোন পর্যায়ে নিয়ে গিয়ে দেখাবো, জাস্ট নিচের দিকে একটু এখানে নিয়ে রাখি। ওকে, এখানে কি হচ্ছে আপলোড ভিডিও, আপলোড ভিডিও, আপলোড ভিডিও কি আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। অনেকে বলি না যে ভাই আমার প্রথম পার্টের ভিডিওটা দেখো, বা অনেক ক্লায়েন্ট বলে যে প্রথম পার্টের ভিডিওটা, ক্লায়েন্ট আপনাকে বলেছে আমার একটা 10 মিনিটের ভিডিও আছে, শোনো আমার একটা 10 মিনিটের ভিডিও আছে, 10 মিনিটের ভিডিওর মধ্যে তুমি সাবটাইটেল অ্যাড করবা, তুমি অ্যান্ড স্ক্রিন অ্যাড করবা, অ্যান্ড স্ক্রিন অ্যাড করার অ্যান্ড স্ক্রিন এই লিঙ্কটা তুমি অ্যান্ড স্ক্রিন অ্যাড করবা, 10 মিনিটের ভিডিওতে এই লিঙ্কটা তুমি আমাকে অ্যান্ড স্ক্রিন অ্যাড করবা। আমাদেরকে বলেছে যে 10 মিনিটের একটা ভিডিও আছে, তুমি 5 মিনিট 7 সেকেন্ডে গিয়ে এই যে একটা লিঙ্ক দিলাম এটা তুমি অ্যান্ড স্ক্রিন অ্যাড করবা। ওকে, তাহলে আমরা কি করবো, আমাদের কি করণীয়, এই যে এখানে দেখতে পাচ্ছি কয় মিনিট, এই দেখতে পাচ্ছি আমার অনেকে চোখ দিয়ে একটু দেখি ভালো মতো, এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নাকি জানেন না, এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এই যে এখানে হচ্ছে কয় মিনিট, এটা হচ্ছে কয় মিনিট, কয় মিনিট, যত মিনিট বলবে তত মিনিট এখানে গিয়ে আমি রাখলাম এটা, রেখে যেখানে ভিডিও সিলেক্ট করে যেখানে ভিডিওটা দিয়ে দিলাম, তাহলে আমি যা ক্লায়েন্ট বলেছি সেই জায়গায় এই যে ভিডিওটা প্লে হবে, এই ভিডিওটা প্লে হবে না বিষয়টা এমন না, এখানে ক্লিক দিলে ভিডিওটা দেখতে পারবে। ওকে, এন্ড স্কিন কেয়ার তো একদম জিজ্ঞেস করি, এগুলো অনেক হার্ড, তো তাই আপনাদেরকে আমি বলতেছি একদম ভেঙে ভেঙে। এন্ড স্কিন কি বলেন, এন্ড স্কিন বিষয়টা কি, কে বলতে পারবো? শেষ পার্ট বা মাঝ পার্ট যে কোনো পার্টে একটা ভিডিও থেকে একটা ভিডিওতে দেখতে বলে এরকম। ওকে, আর ক্লায়েন্ট আমাদেরকে বলে যায় যে এক এক ঘন্টার ভিডিও দিয়েছে, 2 মিনিট 45 সেকেন্ড একটা ভিডিও আছে, ওইটা তুমি মেরে দিবে এন্ড স্ক্রিন, এটা তাহলে আমরা পারবো না এটা, পারবো সবাই? কারো সমস্যা থাকলে এখন বলেন। ওকে, না বললে আমি বুঝবো কিভাবে, তাহলে কিন্তু আমি শুধু দ্রুত আগায় চলে যাবো। ওকে, ওকে, আর আপনি যদি এইগুলো নিয়ে প্রবলেম ফেস করেন কোনো সমস্যা নেই, বলতেছি জিমেল পাসওয়ার্ড দিয়ে দেন আমি করে দেবো, এত ঝামেলা নিতে হবে না, প্রথমে একটা কাজ দরকার হলে আমি করে দেবো, সমস্যা নেই, তো ঝামেলা নিতে হবে না। অ্যান্ড স্ক্রিন গেল, সাব টাইটেল গেল, অ্যান্ড স্ক্রিন গেল, এটা ডিসকার্ড করে সেভ দিয়ে দিলে হয়ে যেত। ওকে, কার্ড, কার্ডটা আবার কি, তাই না? কার্ড হচ্ছে একটা ভিডিও এইরকম বলে না আই বাটন, কি কেউ শুনেছেন যে আই বাটনে ক্লিক দিয়ে একটা ভিডিও পাবেন? কেউ ভিডিও দেখেছেন ইউটিউবে? বলে, কেউ দেখেন নাকি ভাই ভিডিও? বলে আই বাটনে ক্লিক দিলে একটা ভিডিও পাবেন এরকম, যে বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই বাটনে দিলে হচ্ছে আমরা অনেকগুলো আমরা ভিডিও পাবো, রাইট? এখন হচ্ছে আই বাটনটা আমরা কোথায় অ্যাড করব, হচ্ছে মনে করেন যে হচ্ছে এই যে এটা হচ্ছে কার্ড, কার্ড বলে এখন হচ্ছে এই যে কার্ড, এই যে কার্ড, কার্ডে আমরা হচ্ছে আমরা একটা ভিডিও আমাদেরকে অ্যাড করতে হবে, বলে যে মনে করেন যে আমরা 10 মিনিটের ভিতরে একটা আই বাটন অ্যাড করতে হবে, আই বাটনটা কোথায় অ্যাড হবে, এই যে উপরে এখানে অ্যাড হবে, এই যে এখানে এখানে আমি একটা ভিডিও আমাদের অ্যাড করবো আই বাটনে, এই যে মনে করেন যে আই বাটনে বলেছে যে এই যে বায়ার থেকে $400 কি ভাই ইনকাম করবে, দেখতে পাচ্ছেন? এই যে ক্লায়েন্ট আর্নিং পানির মতো সহজ, এই যে এখানে মেরে দেবে ভিডিওটা দেখতে দেখতে আই বাটনে চলে যাবে, মজার বিষয় না? কিন্তু 10 মিনিট 20 মিনিট, আর ওইটা শিখলাম হচ্ছে ভিডিও, এখানে ভিডিও চলে আসবে সরাসরি, ওই ভিডিও মেরে দিলে হয়ে যাবে, আর এটা হচ্ছে উপরে চলে আসবে। ওকে, একই বিষয় কিন্তু আলাদা আলাদা একটু ভাগ ভাগ, এগুলো একটু ডিপলি ভাববেন। এখানে আপনি আরেকটা আই বাটন সেট করবেন, তাহলে আরেকটা বাটন সেট করতে পারবেন, বা আরেকটা আপনি প্লে লিস্ট সেট করবেন, আরেকটা চ্যানেল সিলেক্ট করতে পারবেন, বলতে পারেন যে আমার এই চ্যানেলে ভিডিও আছে, ওইটা আরেকটা চ্যানেলে ভিডিও আছে, তাহলে এই চ্যানেল অডিয়েন্স গুলো কিন্তু ওই চ্যানেলে নিয়ে যেতে পারছেন। ওকে, সবার কাছে একটু, ভিডিওর মধ্যে অ্যাড হয় না, ভিডিওর মধ্যে হচ্ছে আহ, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও দেখতে যাওয়ার জন্য পরামর্শ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে সিরিয়ালটা মোটামুটি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, স্টপ হয়ে গেল, সবাই হ্যাং হয়ে গেল নাকি? সামনে দেখি কি আগাবো, আগাবো না বাদ দিব, সবাই কি ক্লিয়ার? সবার মাথার বুদ্ধি যাচ্ছে ভাই, এত চাপ নেওয়ার দরকার নেই, এগুলো বাদ দেন দরকার হলে। একটু মাথায় চাপ দেন, মাথাটা আল্লাহ দিছে কে ভাই, খাওয়ার জন্য, চুল রাখার জন্য। এখন তিনটা বিষয়,
একটা হচ্ছে সাবটাইটেল, সাবটাইটেল হচ্ছে ভিডিওর নিচ দিয়ে বাংলা লিখে ইংরেজি লেখা লেখাগুলো। এন্ড স্ক্রিন হচ্ছে একটা ভিডিওর লাস্টে দিয়ে যেটা প্লে করা সেটা এন্ড স্ক্রিন। কার্ড হচ্ছে হুট করে উপরে একটা বাটন চলে আসবে, বাটনে মারলে চলে যাবে জায়গা মতো। বাংলাতে বললাম, ওকে। এখন হচ্ছে এই যে টাইটেল ডিসক্রিপশন, এগুলো হচ্ছে কাজ। এখানে মোটামুটি 3টা কাজ আমাদের কমপ্লিট হয়েছে, ওকে। এখন হুম, তাহলে আমরা একটা এসইও করতে হলে টাইটেল ডিসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ, এই যে নিচে হচ্ছে ট্যাগ, ট্যাগ, তারপর হচ্ছে সাবটাইটেল অ্যান্ড স্ক্রিন, তারপর হচ্ছে কাট, ওকে। আমি অন্য একটা জায়গা থেকে একটা ভিডিও প্লে করে আমি আপনাদেরকে খুব সহজভাবে এবং আরো কিছু ইন্টারফেস দেখাই। কি প্লে করবো ভাই, মারাত্মক মারাত্মক ভিডিও। আচ্ছা, এটা আমি ক্লিক দিই। ও ভাই, মারামারি লাগতেছে, ভিডিওগুলো ভয় লাগতেছে। আচ্ছা, আমি এরকম একটু করি, ভিডিওটা প্লে হোক, তারপরে আমি বুঝাই আপনাদেরকে বাকি কাজ। একটা এসইও করলে হলে একটা ভিডিও এসইও করার জন্য প্রাইস কত হতে পারে? $10 করে মনে করেন যে $10, $15 এমন একটা ভিডিও এসইও করতে। আপনি এসইও, আপনি যখন এই কাজগুলো শিখে যাবেন না, আপনি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট। আর আপনি একটু যদি লো ভাবে করেন তাহলে 10 মিনিট, ওকে। আপনি সর্বোচ্চ 2-3 মিনিটে হয়ে যায় আমার পার্সোনালি। এটা ভিডিও ট্যাগ। আর একটা বিষয় হচ্ছে যেখানে এখান এখান থেকে আহ, এইগুলো সম্পর্কে আমি একটু আপনাদেরকে কথা বলবো, দিয়ে এই পর্যন্ত শেষ করে দেবো, সবাই অনেক কষ্ট পাচ্ছে। ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউম, ওকে। ও ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, ওকে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্রিপুল, ট্রিপুল, এখানে মানে হচ্ছে আমি একটা ক্লিক দিই, এখানে একটা একটা বোঝাই। এখানে হচ্ছে ট্যাগ, ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট হচ্ছে মানে কাউন্ট হওয়া মানে কি সব জায়গায় সেটা অ্যাড হওয়া। ট্যাগ ভলিউম, ভলিউম মানে সেটা শক্তিশালী, ওকে। কিওয়ার্ড টাইটেল মানে হচ্ছে কিওয়ার্ডও যা আছে টাইটেলও যা আছে এগুলো সব পারফেক্ট। তারপর হচ্ছে কি কিওয়ার্ড ডেসক্রিপশন, কিওয়ার্ড মানে কিওয়ার্ডে যা আছে ডেসক্রিপশনে যা আছে এগুলো সব পারফেক্ট। ট্রিপল কিওয়ার্ড মানে হচ্ছে কি যা এইগুলোর সব মাথার যা কিছু আছে, এগুলোতে যা কিছু আছে তার এটার ভিতরে এটা আছে, সহজভাবে বুঝাই। ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট কাকে বলে? একটা বিষয় এসইও, এসইও মানে কি? এসইও মানে আমি কি বললাম, এসইও মানে কি বলেন তো একজন? হ্যাঁ, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ রেজাল্টে সবার আগে আসতে হবে, তাই না? এখন এসইও বিষয়টা হয় কিভাবে? একটা ভিডিও যখন আমরা হচ্ছে ভিডিও একটা একটা সহজ করে বোঝাই। মনে করেন সে হচ্ছে একটা নাম, একটা নাম হচ্ছে একটা কিওয়ার্ড। এটা যখন আপনি গুগল কিভাবে কাজ করে, গুগল কিভাবে কাজ করে আমরা জানি। জাস্ট একটু আমরা স্ক্রিনটা ফলো করি। এখানে একটা কার লিখে সার্চ করলাম, কার, কার লিখে সার্চ করলাম, এই কার দেখেন তো অনেকগুলো কি আসতেছে ভাই। কার লিখে সার্চ করলাম, কার লিখে সার্চ করলাম, অনেকগুলো কার আসতেছে। গুগল কি কোত্থেকে সংগ্রহ করলো এগুলো কারগুলো? দেখবেন যে কিছু দেখছেন যে ফেসবুক থেকে আসছে, ভিডিও আসতেছে, বিভিন্ন কার আসতেছে। তাহলে গুগলের কাছে কোনো মেমোরি বা কোনো কোনো কিছু থাকে না। গুগলের কাছে আপনি যেটা দিবেন বা যে তথ্যগুলো সংগ্রহ করে উনি দিবে, ওকে। সেক্ষেত্রে আপনি একই কিওয়ার্ড, একই একই বিষয় যদি অনেক জায়গায় যদি ব্যবহার করেন তাহলে সেটা গুগলে আসবে বা ইউটিউবে সার্চ রেজাল্ট আসবে, সেটা সব জায়গায় আসবে। মনে করেন জাস্ট এটা আপনি নিজে ফলো করে দেখবেন, পার্সোনাল ফলো করে দেখবেন যে আপনি হচ্ছে একটা ফেসবুকে একটা পোস্ট করে দিবেন, লাস্টে আপনি নাম দিয়ে একটা হ্যাশট্যাগ দিবেন। তারপর হচ্ছে আপনি ইনস্টাগ্রামে পোস্ট দেন, আপনি নাম লাস্টে একটা নাম দিয়ে হ্যাশট্যাগ দিবেন। আপনি টুইটারে, তারপরে ইউটিউবে, সব জায়গায় আপনি কয়েকটা সোশ্যাল মিডিয়াতে আপনি নামের একটা হ্যাশট্যাগ দিয়ে আপনি নামটা ব্যবহার করবেন, দেখবেন যে এই হ্যাশট্যাগ একটা কিওয়ার্ড। এটা যদি আপনি ক্লায়েন্টকে বলেন বা কাউকে বলেন যে আমার এই হ্যাশট্যাগ দিয়ে এই নামটা তুমি ব্যবহার করে দেখো, যে আমার সবগুলো আপনি দেখতে পারবেন, ওকে, সবগুলো আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন? এটা এই বিষয়টা এমন, আমি এত ডিপলি বোঝার দরকার নেই। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোথায় এসেছিলাম, আহ, কোথায় ছিলাম যেন, হচ্ছে এই যে এটা, এই যে এটা, এটা হচ্ছে ত্যাগ, ত্যাগ, ত্যাগ কাউন্ট। একটা ত্যাগ যখন অনেক জায়গায়, 5 জায়গায় যখন কাউন্ট হবে, সেখানে একটা একটা হচ্ছে এটা পাশে পাস হবে। ত্যাগ ভলিউম মানে ত্যাগগুলো অনেক শক্তিশালী হতে হবে। কিওয়ার্ড টাইটেল মানে কিওয়ার্ডে থাকতে হবে এই ওয়ার্ডটা, তারপর হচ্ছে ডেসক্রিপশনে থাকতে হবে, মানে সব জায়গায় থাকতে হবে। তাহলে এসইও মানে যেটা বললাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং আমি একটা বললাম যে একটা বিষয় যেটা সব জায়গায় থাকে সেটা এসইওর ভিতর পড়ে, এসিওর ভিতর পড়ে বা সেই জিনিসটা আসবে, ওকে। তাহলে কি মিলতেছে কথা? যে হচ্ছে ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড টাইটেল, কিওয়ার্ড ডেসক্রিপশন, ট্রিপল কিওয়ার্ড, এগুলো সবগুলো কিন্তু কথায় একই কথা। বাংলা এগুলো সব কথা হচ্ছে, বাংলা মানে হচ্ছে এত কিছু বোঝার দরকার নেই, যে একটা বিষয়
সেটা তার টাইটেলের ভিতরে থাকতে হবে, ডিসক্রিপশনের ভিতরে থাকতে হবে, ডিসক্রিপশনের ভিতরে থাকতে হবে এবং ট্যাগের ভিতরে থাকতে হবে। বুঝতে পারছি? তাহলে সেটা আপনি ট্যাগ কাউন্টও মিলবে, ট্যাগ ভলিউম মিলবে, কিওয়ার্ড টাইটেল মিলবে, এ টু জেড সবকিছু মিলে যাবে এবং পারফেক্ট ভাবে সেটা এসইও হবে, বা এটা রেজাল্টও বেটার হবে, প্লাস হচ্ছে ক্লায়েন্টের সন্তুষ্ট হবে। সবাই কি ক্লিয়ার? সহজ হবে? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? মানে কারোর কি কোনো সমস্যা আছে, মাথার ভিতরে যাইতেছে না, উপর দিয়ে উড়ে যাইতেছে, এমন কারো কেউ আছেন? ওকে, কয়েকজনকে জিজ্ঞেস করি। আহ, সৌরভ আছেন আপনি? লিটন আছেন? লিটন? হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই সামনের দিকে আগাবো না স্টপ রাখি? আমরা স্টপ রাখি নাকি? এটুকু আমরা একটু মাথায় ভিতর নিয়ে ভিতর রাখবার দেখি। এখন আমরা শেষ হয় না কিন্তু, এটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো এবার। ওকে, প্র্যাকটিক্যালি কেমনে কি করবো এগুলো প্র্যাকটিক্যালি শিখবো। আশপাশ দিয়ে ঘুরতেছি খালি। ওকে, গভীর হবে শেখানোর জন্য। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কালকে প্র্যাকটিক্যাল এটা কিভাবে করব, ভিডিও আপলোড করবো কিভাবে, প্র্যাকটিক্যালি এটা প্র্যাকটিক্যাল মোবাইল থেকে ল্যাপটপ থেকে দুটো থেকে শিখবো নি কালকে। ওকে, আজকে পর্যন্ত স্টপ স্টপ রাখি। সবাই অনেক থমকে যাইতেছে। না হলে অল্প অল্প করে শিখি, না হলে অনেক বুঝতে পারবো না, রিপোর্ট আসবে আমার কাছে। আচ্ছা, আমি আজকে আমাদের লিভ নিলাম, ক্লাসে টিকিট আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।